বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসে বেগম খালেদা জিয়ার মতো জানাজায় কার আর কারো এত লোক হয়নি। ইরানের একজনের কথা বলা হচ্ছে, সেটা মনে হয় 1 কোটির উপরে, আর বেগম খালেদা জিয়ার হিসাব যেটা বলা হচ্ছে 1,40,00,000 উপরে প্রায় মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। কোনো ঠিকানা নেই, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশেই আমার ঠিকানা, দেশের মানুষ আর দেশের মাটি আমার সব। ওনার সেই ভাষণটা দেখি বারবার পাচ্ছে, ওনার আরেকটি ভাষণ দেখি পাচ্ছে বারবার, যে আমাদের অনেক বন্ধু আছে, বন্ধু হতে চায়, কিন্তু বন্ধুর বেশি কেউ যদি প্রভু হতে চায়, সেই প্রভুত্ব আমরা মেনে নেব না। বুঝতেই পারছেন কাদের লক্ষ্য করে উনি বলেছিলেন। ভারতকে কোনো আপোষ করবেন না বলেছিলেন। 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, তার প্রতিবাদ রাজপথে দাঁড়িয়ে করেছিলেন বেগম খালেদা জিয়া, যে একদিন এই সেনা অফিসার হত্যার বিচার হবে। এভাবে প্রতিটা বিষয় নিয়ে উনি যেভাবে কথা বলতে পেরেছেন, দেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অন্য কেউ পারেননি। তার রাজনৈতিক জীবনের ইতিহাস অনেক ঘটনাবহুল। বাংলাদেশের এক অবিসংবাদিত অভিভাবককে আমরা হারিয়েছি, মহাকালের মহাপ্রয়াণ বলা হচ্ছে। তার জানাজায় এত মানুষ উপস্থিত হয়েছিল, তা গণনা করে এখন কেউ হিসাব করে বলতে পারছে না। ঢাকার রাজপথে মাইলকে মাইল মানুষ, মানুষ আর মানুষ, এত মানুষের শ্রদ্ধা ভালোবাসা। সবাই তো দল করে না, দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল। কোথায় মানিক মিয়া এভিনিউ, কোথাও আগারগাঁও, ওই মিরপুর 10 এ পর্যন্ত চলে গেছে মানুষের লাইন। কোথাও ওই মানিক মিয়া এভিনিউ ওদিকে ফার্মগেট হয়ে, কারণ বাজার হয়ে বাংলা মোটর পর্যন্ত চলে গেছে। এদিকে ধানমন্ডি 27 নম্বরে সব এলাকায় লোকে লোকারণ্য, মূল জায়গা থেকে অনেক দূর ছড়িয়ে গিয়েছিল সেদিন জানালার জায়গা। একজনের বাড়িতে আরেকজনের বাড়িতে আমরা অনেকজনে ছিলাম না, বলেন? বাড়িতে কেউ থাকতে পেরেছেন? আমরা কার জন্য ছিলাম? সেই ব্যক্তি আজকে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা জানাজায় গিয়েছিলাম ঢাকায়। আসলে যে সম্মানের সাথে বাংলাদেশের মানুষ ওনাকে বিদায় করেছেন, আমরা এতটুকুনি এই বাংলাদেশের মানুষের কাছে ঋণী, যে বাংলাদেশের মানুষ ওনাকে সুসম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ওনাকে চিরতরের মতন বিদায় দিয়েছেন। শামসুল চাচার গ্রাম আল্লাহ এই দোয়ার অনুষ্ঠান করিয়াছে। আল্লাহ এই পুরা দোয়ার অনুষ্ঠানটাকে আল্লাহ তুমি জান্নাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। খাস করে আমার আল্লাহ আজলা দান করিয়া দাও। খাস করে আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্বাস্থ্য দান করিয়া দাও। রাসূলুল্লাহ